আচ্ছা, আমার একটা কথা বলতো, আমার ছেলে কি দেখা পাগল হয়েছিল? তোর কি দেখে পাগল হয়েছিল ক? মা, আপনার ছেলে আমাকে ভালোবেসে পাগল হয়েছিল। ও, ভালোবেসে পাগল হয়েছিল। দেখি দেখি কেমন ভালোবাসা। নাকের জায়গায় নাক নাই, চোখের জায়গায় চোখ নাই, কানের জায়গায় কানও নাই, এটা আবার কেমন ভালোবাসা? সেটা তো আমি জানি না মা, এটা আপনার ছেলেই ভালো বলতে পারবে। আমার ছেলে না, আমার ছেলে না, আমি ভালো বলতে পারবো। আমি শুনছি তোর বাপ চাচারা নাকি আগে তাবিজের ব্যবসা করতো। ওই যে পরা পানি, নুনের পানি, ধোয়া পানি, কি কি খাওয়াইতো। নিশ্চয়ই আমার পোলার এইসব খাওয়াইছস, খাওয়াইয়া বশ করাইছো, তারপরে এখন কইতেছস আপনি পোলা আমারে ভালোবাসা বিয়া করছে। না না মা, আপনি যা জানেন এসব ভুল। ওটা তো আমার বাপ চাচা না, ওটা হয়তো অন্য কারো। আপনি মনে হয় কারোর সাথে আমার বাবা চাচাকে গুলিয়ে ফেলছে। হ্যাঁ, মুখে মুখে তর্ক করস। আমার সাথে তর্ক? আমি কি মিশা কথা কইতেছি নাকি? আমি সব জানি, খবর নিছি না? তর্ক তো ভালোই শিখছিস। জোর টিপ। হুম। মা মা রান্নাঘরে তো দেখছি কোনো কাজই আজকে হয়নি, আবার ওদিকে রান্না বান্নাও হয়নি, তাহলে আমরা আজকে কি খাবো? রান্না হয় নাই? আগে কইব না? এই, তুই রান্না করস না কেন? মা, আপনি তো সে কখন থেকে আমাকে রুমে এনে পাটি পাচ্ছে, তাই আর রান্না করিনি। মুখে মুখে কথা, একবারে মুখের আগে থাকে কথা। তর্ক না করলে ভাল লাগে না। হ্যাঁ, চা রান্না করে চা। এই, যা তো, জুতাটা দাও, আমার জুতাটা দাও, জুতাটা দিয়ে কটা দিয়ে লই। দাও, দে, এটা দিয়ে দি। মা, যা যা, রান্না করে যা, সব করবি, আর থাল বাটি ধুবি, সব করবি। উফ, এই, আমার মাথা ব্যথা করে। তুই যা, চা বানাই নিয়ে আয়। চিনি বেশি দিবি না তোর স্যান্ডেল। কত বড় সাহস, খালি তর্ক করে। পাইছি কেউ? হ্যালো বাবা। বাবা, আমি মনে হয় যুদ্ধে জয়ী হতে পারবো না, আমি হেরে গেছি বাবা। এবারে প্রত্যেকটা মানুষ আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করে, শুধুমাত্র আমার স্বামী ছাড়া। আজকে কি হয়েছে জানো? আজকে আমার শাশুড়ি আমার গায়ে হাত তুলেছে। বাবা, আমি এই বাড়িতে আর থাকবো না, আমি তোমার কাছে একেবারে চলে আসবো। কেন থাকবো এখানে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমি থাকছি, তুমি যা করার করো। হ্যাঁ, তুমি আমার শাশুড়ি স্বামীর সাথে কথা বলো। আচ্ছা ঠিক আছে। আজকে ছোট বউরে না ইচ্ছা মতো দিছে উত্তম মাধ্যম। ও যদি ওর বাপের বেটি হয়ে থাকে আর কোনোদিন আমার সাথে তর্ক করতে আসে। খুব ভালো করছো, খুব ভালো করছো। আরো ইচ্ছা মতন দিবা। আসসালামু আলাইকুম বিআইন সাহেব। উচ্চা লম্বা একটা মানুষ, ছোট লোক। কি ব্যাপার বিআই সাহেব, আপনি যে পুলিশ নিয়ে এলেন? পুলিশ নিয়ে আসছি, তার কারণ আছে। আগে আমার এইটা কোন, আপনার সাহস হলো কি করে আমার মেয়ের গায়ে হাত তোলার? কি বললেন? আমি আপনার মেয়ের গায়ে হাত তুলছি? আচ্ছা, আপনি বিশ্বাস হয় আমি আপনার মেয়ের গায়ে হাত তুলতে পারি? পারি না তো। শুনেন বিআইন, ফোনের যুগ এখন, ফোনের যুগ। আমার মেয়ে ফোন করে আমাকে সবকিছু জানাইছে, কি করছেন না করছেন সব। আপনি আপনার বৌমার গায়ে হাত তুলেছেন, তাই আপনার উপর মামলা চলবে। দেখেন অফিসার, আমার দেখে কি মনে হয় যে আমি বধূ নির্যাতন করতে পারি? আমি কিন্তু কিচ্ছু করি নাই। আপনি আমার কথা বিশ্বাস করেন, আমি ফুলের টোকাও দেই নাই। শোনেন, আপনি আপনার মেয়েকে ডাক দেন। কথা যা হইব আমার মেয়ের সামনে হইব। কই আমার মেয়ে কই? বাপরে বাপরে! বাবা, তুমি আসছো? হ্যাঁ। কিন্তু বাবা, তুমি সাথে করে পুলিশ নিয়ে আসছো কেন? পুলিশটা আনছি এই কারণে যে তোর শাশুড়ির একটু শিক্ষা দরকার। বাবা, তুমি একদমই ঠিক করো না। বৌমা, তোমার বাবারে জিজ্ঞেস করো তো পুলিশ নিয়ে আসছে কেন? মা, আপনি যে আমার গায়ে হাত তুলেছেন, তাই তো আমার বাবা পুলিশ নিয়ে এসেছে।
বৌমা মিথ্যা কথা বললো না, আমি তোমার মারি নাই তো, মারি নাই। বলো পুলিশ আঙ্কেলের সামনে বলো মারি নাই। আপনি আমাকে মেরেছেন। এই যে পুলিশ আঙ্কেল, আমার শাশুড়ি সবসময় আমাকে নির্যাতন করে, কিন্তু নির্যাতন করতে করতে নির্যাতনের মাত্রা এতটাই বাড়িয়ে দিয়েছে যে আজকে আমার গায়ে অবধি হাত তুলেছে সে। আপনার বৌমাই স্বীকারোক্তি দিছে আপনি আপনার বৌমার উপরে নির্যাতন করছেন, তাই আপনাকে আমি থানায় নিয়ে যাব। আমি থানা আমি হ্যাঁ বাবা বল। বৌমা বৌমা আমি থানায় যেতে চাই না, এখন থেকে তুমি যা কইবা আমি তাই শুনো। বললো তো পুলিশে যাইতে বলো, যাইতে বলো। কইছিলাম কি স্যার, আমার আম্মার তো বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ, এই বয়সে আমার থানায় নিয়েন, আর থানায় নিলে তো আমার কষ্ট হইব, যে কোনো সময় স্ট্রোক করতে পারে, আপনারা বিপদে পড়ে যাবে। বাবা, আমার শাশুড়ি মা যেহেতু পুলিশ দেখে ভয় পাচ্ছে, তাহলে এবারের মতো কিছু একটা করা যায় না? ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে পুলিশকে আমি নিয়ে যাই, কিন্তু ভবিষ্যতে যদি এমন ঘটনা ঘটায়, তোর উপর হাত উঠায়, তাইলে খবর আছে। না না আমি হাত বান্ধা রাখবো না। ঠিক আছে, যেন মনে থাকে। আর যদি কোনোদিন আমার মেয়ের গায়ে হাত উঠান না, তাহলে আপনার কপালে খারাপই আছে। যাই রে মা। বিয়ান সাহেব, চলে যেতেছি। এরপরে যদি কোনো রকম অঘটন ঘটাইছেন, তাহলে আপনার কপালে বহুত খারাপই আছে। বৌমা তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? তোমার পা ব্যথা করবো তো। যাও ঘরে যাও, ঘরে যাই রেস্ট নাও, যাও। ও মা, হঠাৎ করে তোমার সুর পাল্টায় গেল, কারণ কি? আরে সুর পাল্টাইবো না, পুলিশ লয়েছে ওর বাপে, তবে পুলিশ আমার কিছু করতে পারবো না, কয়টা দিন যাইতে দে, আবার একটা বুদ্ধি বাই কর। তুই এক কাজ কর, সৈকত ফোন দে, ওরা এক্ষণ বাসায় আসতে কর। আচ্ছা ঠিক আছে মা, আমি ফোন দিতেছি। যাও তুমিও যাও। সাহস কত, আমার বাড়িতে এসে পুলিশ নিয়ে, পুলিশের ড্রেস পাল্টায় ফেলাম রং। এখনো আসে না কেন? উফ, কখন ফোন করা হয়েছে? আরো আগে আসার কথা। আইছে আইছে। শিউলি বেগম, এবার প্রস্তুত হও অ্যাক্টিং করার জন্য। মা, মা কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? আর এত তাড়াতাড়ি আমাকে অফিস থেকে আসতে বললে কেন? তোর বউ এই বাড়িতে এই ঘটনা কোনো দিন ঘটে নাই রে বাবা। ঘটনা? মা কি হয়েছে খুলে বলো, কি ঘটনা? পুলিশ। পুলিশ মানে কি? কি মা আমাকে খুলে বলো, আমি বুঝতে পারছি না। এই বাড়িতে এই প্রথম পুলিশ আসলো। তোর ক্যান্সার জানো, তোর পেয়ারের বউ পুলিশ আনাইছে এই বাড়িতে। বলছি মা, পুলিশ আনাইছে মানে? কেন, তুমি কি কিছু করছো? মাথা খারাপ, আমার তো বিশ্বাস হয় না। প্রতিদিন তুই অফিসে যাস, মহারানী কি করে জানোস? 12টা পর্যন্ত ঘুমায়। আমি কোনোদিন তোরে কইছি? যাওয়ার পরে আমি কইছি, বৌমা আমার না অনেক খিদা লাগছে, আমার একটু নাস্তা দাও, একটু চিনি বেশি দিয়ে চা দাও। কি করলো জানো? জান আপনি ডাক্তার বানায় খান। আচ্ছা বউ যদি এরকম কথা কয়, কোন শাশুড়ি সহ্য করতে পারে? আমি একবার মন চাইছিল তোর ফোনে জানাই, আবার ভাবলাম তুই অফিসে গেছিস, ফোনে গেলে তো তোর কাম কাজে ক্ষতি হইব। আমি এই অবিচার, এই ব্যবহার, এই অত্যাচার আর সহ্য করুম না। তার মানে তুমি কি এই কারণে মারছো? কি করলি বাবা? আমি বৌমার গায়ে হাত তুলুম? তাহলে পুলিশ আসলো কেন? তোর বউ কি কয় জানোস? কেন পুলিশ আনছে জানোস? কয় আমি এই বাড়িতে যা অর্ডার দেব তাই হবে, আপনার পছন্দ হয় থাকেন,
নাহলে বৃদ্ধাশ্রমে চলে যান। বলা দেখতে কি আমি বৃদ্ধাশ্রমে যাব? এত বড় কথা, ও এত বড় কথা বলছে। আচ্ছা ঠিক আছে, এর একটা বিহিত আমি করেই ছাড়বো। বাবা ভালো করে বিচার করিস বাবা, যাতে আর কোনোদিন আমার সাথে এই ব্যবহার না করতে পারে। এইবার যদি ওষুধটা একটু কাজে লাগে, মায়ের কান্না পোলারা সহ্য করতে পারে না। কি এনে খাড়ায় খাড়ায় কি ভাবতেছো? আমার যা ইচ্ছে তাই ভাবছি, আপনাদের সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নাই, বাড়িতে তো পুলিশ নিয়ে আইছো, এখন কি নতুন করে আবার অন্য কিছু ভাবতেছো নাকি? আর্মি, সেনাবাহিনী বা ওই র্যাব, না র্যাব নিয়ে আসবে নাকি সেটা ভাবতেছি। দেখেন, আমি এই বাড়িতে কোনো পুলিশ আনিনি, যা করার আমার বাবা করেছে। কথা সত্যি, কি কও? সেইটাই, এই যে আমার বিয়ে হয়েছে এত বছর হইল, কই আমার বাপে তো কোনোদিন পুলিশ আনে নাই। আর তুমি যদি না কইতা তাহলে কি পুলিশ আনতো? পুলিশ আনবে না তো কি করবে শুনি? কোনো বাবা যদি শুনে তার মেয়েকে তার শ্বশুর বাড়িতে তার শাশুড়ি অত্যাচার করে, তাহলে সেখানে পুলিশ না এনে কি অন্য কিছু নিয়ে আসবে? ও আচ্ছা আচ্ছা, তার মানে তোমার উপর অত্যাচার হইতেছিল, তোমার বাবা পুলিশ নিয়ে এসে সে অত্যাচার থামাইছে। গুড, ভেরি গুড। আপনারা যা মনে করেন, আপনাদের মনে করতে আসলে আমার কিছু যায় আসে না। আর আপনারা তো ভালো করেই জানেন আমার শাশুড়ি মা আমার গায়ে হাত তুলেছে, আর সেটাই আমি আমার বাবার সঙ্গে শেয়ার করেছি। আর আমার বাবা সেটা শোনার পরে যে পুলিশ নিয়ে আসবে এটা আমি আগে জানতাম না। আর যা করেছে বেশ করেছে, এখন বুঝতে পারছি আপনাদেরকে উচিত শিক্ষা দিতে হলে এটাই করা ভালো ছিল। হ্যাঁ, গুড গুড গুড, খুব ভালো। যেমন বাপ তেমন তার কন্যা, না হলে কি হয়, শাশুড়ি মায়ের মতো সে শাসন করতেই পারে, গায়ে না হয়তো হাত তুলে। বাবাকে বলেছেন, বাবার কাজ কি আপনাকে বোঝানো, সে না বুঝে কি করেছে, সুন্দর মতো প্রশাসনে গিয়ে পুলিশ নিয়ে বাড়িতে এসে হাজির হয়ে খুব ভালো করেছে না? আপনারা নিজের বেলা 16 আনাতে ঠিকই বোঝেন, তাই না? আপনাদের সাথে যদি কেউ অন্যায় করে তখন সেটা অন্যায় হয়ে যায়, আর আমার সাথে যেটা হয়েছে সেটা অন্যায় না, না? এই বাড়িতে আসার পরে না শাশুড়ি মা আমার সাথে এরকম করেছে, অনেক মারধর করেছে, অত্যাচার করেছে। আমি তো এই বাড়ি ফেলাই চলে যাইনি, আমি আমার বাপ মারে কোনো কমপ্লেইনও করিনি। তুমি তো কমপ্লেইন করছো। আচ্ছা, আপনাদের সমস্যাটা কি বলেন তো? আপনি আর আমি কি এক? আপনি যেটা মেনে নেবেন সেটা আমি মেনে নাও নিতে পারি। সব সময় আপনারা আর আমার মাঝখানে সবকিছু গুলিয়ে ফেলেন কেন আপনি? বিষয়টা ঠিক, একদম ঠিক। তুমি কেন এক মনে করো? আসসালামু আলাইকুম, আপনার আব্বু কি বাংলাদেশের প্রেসিডেন্ট? ভাইয়া দেখেন, আপনার সাথে অহেতুক তর্কে জড়াতে চাই না আমি, আমার কাজ আছে। ওরে বাবা, কি কামলা বেটি, হ্যাঁ, কাম কইরা দিনে উল্টায় ফেলায়। বাজায় রে আল্লাহ, যাও। বাপরে, তুমি? কি হয়েছে বাড়িতে আজকে? পুলিশ কেন বাড়িতে এসেছে? তুমি পুলিশ এনেছো কেন? আমি পুলিশ আনিনি, বিশ্বাস করো, পুলিশ এনেছে আমার বাবা। কেন তোমার বাবা পুলিশ কেন এনেছে? ও, বুঝতে পেরেছি, সকাল সকাল ঘুম থেকে উঠতে পারো না তাই মা কথা শুনিয়েছে, বাবাকে বলেছে পুলিশ আনতে, তাই এনেছে, তাই না? চুপ, কথা বলতে নিষেধ করেছি না? চুপ থাকো, আমি বলবো তুমি শুনবে। আমার মা এই সংসারে কোনো কাজ করবে না, রানীর মতো বসে বসে খাবে, বুঝতে পেরেছো? তুমি ভুল করেছো, এবার স্বীকার করো আর যাও মায়ের কাছে কি ক্ষমা চাও। তুমি আমার কথাটাকে কোনো শোনো। কথা শুনতে চাই না, আমি একটা কথাও শুনতে চাই, আমি শুধু শুনতে চাই ক্ষমা। আমার মায়ের কাছে গিয়ে তুমি ক্ষমা চাইবে, যাও। আমি এক্ষুনি মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসছি। কই মায়ের শব্দ তো পাই না। বউ চিল্লাইবো, আমি এখানে বসে শান্তি পাবো। ছেলে কি বিচার করলো? দে দে দে, ধুমধাম দে। মা, আমার বাবা যে পুলিশ নিয়ে এসেছে, দেখেন ওই ব্যাপারে আমি কোনো কিছুই জানতাম না। তারপরেও যেহেতু আমার বাবা পুলিশ নিয়ে এসেছে, আমার জন্য এই বাড়িতে পুলিশ ঢুকলো, তার জন্য মা আমি দুঃখিত। আপনি আমাকে মাফ করে দেন। কি কইলি? কি কইলি? আমি শুনি নাই, কানে বড় গেছে। আবার কো, আবার কো।
মা দেখেন, আমার বাবা যে পুলিশ নিয়ে এসেছে ওটা তো আমি আসলে জানতাম না। আমার বাবার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি আমাকে এবারের মতো মাফ করে দেন। আর কখনো এ বাড়িতে পুলিশ ঢুকবে না। আর আমি চাই না এ বাড়িতে আমার জন্য কোনো সমস্যা। আমি শুধু সুখে শান্তিতে সংসার করতে চাই মা। একা তুমি জানতা না পুলিশ কেমনে এমনে এসে পড়ে? ফোন করতে হয়, ফোন 999 জানি না নে, আমি সব জানি। 999-এ ফোন করে পুলিশ আনানো হয়েছে। পুলিশের তো আর খায়া দেয়া কাম নাই। হাওয়ায় হাওয়ায় শুনবো যে ওই বাড়িতে বউরে শাশুড়ি নির্যাতন করতেছে, তাই না? কিন্তু মা, আপনি যে আমাকে মেরেছেন এটা কিন্তু মিথ্যা না। আপনি তো আমার গায়ে হাত তুলে, আর এটা আমি আমার বাবাকে বলেছিলাম। আর আমার বাবা যে পুলিশ নিয়ে আসবে সেটা আমি জানতাম না। পুলিশ তো আইছে এই বাড়িতে, আমার মান সম্মান গেছে, পাড়ার লোকজন দেখছে যে এই বাড়িতে পুলিশ এসেছে, এবং 2 দিন পরে এটাও জানবো যে বউ শাশুড়িরে শায়েস্তা করার জন্য এই বাড়িতে পুলিশ আনছে। আচ্ছা জাগা, আমার পোলার কানে যখন গেছে নিশ্চয়ই আমার পোলা তরে কিছু কইছে, তাই না? কি উত্তমাধুম দেয় নাই? আমি তো এইটাই চাইছিলাম, পোলার কাছে নালিশ করছিলাম যাতে তোরে ইচ্ছা মতো শায়েস্তা কইরা বাড়ির থেকে বাইর করে দেয়। মা, আপনি একজন মা হয়ে এসব চান? আপনার ছেলে সংসারের মধ্যে অশান্তি হোক? মা আচ্ছা বলেন তো আপনার স্বার্থটা কি? আপনার ছেলে যদি আমার গায়ে হাত তুলে আমার সাথে ঝগড়া করে তাতে আপনার শান্তিটা কোথায়? আপনি কেন এরকম করেন? আমার এইটাই হলো শান্তি। তোর মতো একটা যে বক 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 করে এই বউ আমি চাই না। বউ থাকবো এমন ওই যে বড়টার মতো, আমি যা কমু তাই। আমার পা টিপতে করলে পা টিপবি, চিনি বেশি দিতে করলে চায়ে চিনি বেশি দিবি, আমি যেটা কমু সেটা শুনবি। তুই তো সেটা না, তুই তো তার উল্টা। এই জন্য তোরে আমার ভাল লাগে না। তোরে আমি যতদিন এ বাড়ির থেকে না বাই করো ততদিন আমি শান্তিতে ঘুমাইতে পারব না। ও আচ্ছা, তাহলে আমি এতদিনে ক্লিয়ার হলাম আপনি আসলে কি চান। আপনি চান না যে আপনার ছেলের সাথে আমি সুখে শান্তিতে সংসার করি, তাই? কারণ আপনার ছেলে আমাকে তো ভালোবেসে বাড়ির বউ করে এনেছে, আর এটাতেই আপনার মেন সমস্যা। কারণ আপনি আমাকে পছন্দ করেন না, আর আপনার ছেলের সঙ্গে আমি ভালো আছি তাই আপনার গা জ্বালাপোড়া করছে, তাই তো? আমি ভালোই এই বাড়িতে সংসার করতে চেয়েছিলাম, সবার সাথে মিলেমিশে থাকতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে তো ভালো বৌমা হয়ে থাকতে দিবেন না। কারণ আপনার মতো শাশুড়ি যে সংসারে আছে সেই সংসারে কোনো বৌমাই ভালোভাবে সংসার করতে পারবে না। তাই আমিও আজকে থেকে নিজেকে বদলে ফেলবো। আমিও আপনার মতো হব। আপনি ঠিক আমার সাথে যা যা করবেন আজকের পর থেকে আমিও আপনার সাথে তাই তাই করব। তারপর দেখব আপনি কি করে ভালো থাকেন। এই তুই কি আমার সাথে চ্যালেঞ্জ করতেছস? আপনি যদি মনে করেন শাশুড়ি আম্মা আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, তাহলে অবশ্যই আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করছি। আমিও দেখব আপনি কি করেন। যা, আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আজকে থেকেই শুরু হবে এই বাড়িতে বউ শাশুড়ির যুদ্ধ। আমিও দেখে নিব কে জিতে, বউ না শাশুড়ি। ঠিক আছে মা, আমিও মেনে নিলাম। আপনি যেহেতু শুরু করেছেন এবার শেষটা আমি করব। ভালোই কোনো কিছু তো পাবো না, তাই জোর করেই আদায় করে নিব। এবার আমিও দেখব এই খেলায় কে জিতে, বউ নাকি শাশুড়ি। দেখানিস এই শাশুড়ি জিতল। এই জানো না যে চায়ে চিনি আমি বেশি খাই? আজকে চা কে বানাইছে? মা চা তো আমি বানাইছি। এই তুমি কি চা বানানো ভুলে গেছো? না মা, চা তো আমি বানাইছি, কিন্তু চায়ে কিন্তু চিনি আবার অন্যজন দিচ্ছে। কেন? যে চা বানাবে সেই তো চিনি দিবে। চিনির জন্য এই কাজটা রেখে দিলে কেন অন্যজনের জন্য? মা আমি চা বানাচ্ছিলাম ওই সময় ছোট ওই পণ্ডিতেমি করে চিনি দিতে দেয় নাই। ও তো এরকমই করবে। ও তো চায় না যে আমি এ বাসায় কিছু খাই। যে কাজ তোমাকে দিব তুমি ঠিক মতো করবে, আরেকজনের আশা রেখে দেবে না। যাও চিনি বয়ম নিয়ে আসো। দাঁড়াও ভাবি। মা আপনি কি খুঁজছিলেন? নিশ্চয়ই চিনি, তাই না? ওই যে তোমার হাতে যেটা, এটাই খুঁজছিলাম, দাও। কিন্তু আপনাকে তো চিনি দেওয়া যাবে না মা। কেন? কারণটা হলো আমার স্বামী এত কষ্ট করে ইনকাম করে প্রতি মান্থলি বাজার করে, আর আপনি কি করেন?
চিনি খেয়ে খেয়ে অর্ধেক বাজারের টাকা উড়িয়ে দেন। মানে আপনি এত মিষ্টি খান যেটা আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু তারপর আপনি শুনতে নারাজ। আর আমিও নাছোড় বান্দা, আপনাকে তো চিনি খেতে দিব না, তাই দিব না। এই, আমার স্বাস্থ্য নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। তুমি আমাকে চিনি খাওয়া বন্ধ, আমার স্বাস্থ্যের কথা চিন্তা করে আমার ব্রেনটাকে নষ্ট করে দিতে চাও, যাতে আমার ব্রেনটা অকেজ হয়ে যায় আর আমার সাথে ঝগড়া করে পারবে না, তাই না? অত কথা শুনতে চাই না, দাও চিনি বন্ধ আমাকে। না মা, আমি আপনাকে চিনি বয়ম দিব না। আচ্ছা, আমি যদি আপনাকে চিনি বয়ম না দিই তাহলে আপনি কি করবেন? এই ছোট, মার সাথে এরকম করে ঝগড়া করছিস কেন? চিনি চাচ্ছি, একটু চিনি দে না। তুমি চুপ করে থাকো না। তুমি কেন আমাদের বউ শাশুড়ির মাঝখানে কথা বলো সব সময়? হ্যাঁ, ছোট বউ, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আমি সকাল থেকে কিচ্ছু খাই নাই। আমি এই রুটিটা চা দিয়ে খাবো দেখেই চিনি বেশি দিতে বলছি, আর আমি চিনি বেশি খাই। দে বয়মটা দে, চিনি বয়মটা দে। মা আপনি একটা কথা বুঝতে পারেন না কেন? হ্যাঁ, আমি আপনাকে চিনি বয়ম দিব না। আর আপনি একটা কাজ করেন, এই চা দিয়ে রুটি খাওয়া বাদ দিয়ে ওই যে সামনে পানি আছে, পানি দিয়ে রুটি ভিজিয়ে ভিজিয়ে খান। ভালো করে জানিস চিনি ছাড়া চা খাই না। দে চিনি দে। মা, এ কি? চিনি আপনাকে দেওয়া যাবে না, আমি ঘর নিয়ে রেখে দিচ্ছি। এই 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 শোনো, এই তা তো পারি, সেটা তো আমার 1 মিনিটের কাজ। কিন্তু কেন পারি না জানো? ওর স্বামী ইনকাম করে, তোমার স্বামী তো ইনকাম করে না, বসে বসে খায়, সাথে তুমিও। এই জন্য ওকে বের করে দিলে কি আমি চিনি পাবো? চিনি ছাড়াই খেতে হবে। যে কিনা সম্মান করে না। আজকাল আমি না বলে থাকবো না, আমার ছেলের কাছে আমি সব বলে দেবো আজকে। 1 কাপ চা দিতে এতক্ষণ লাগে। মা, আমি অলরেডি লেট, আমি অফিসে যাচ্ছি। হ্যাঁ, অফিসে যাস আর যেখানেই যাস, আমার একটা কথা শুনে যেতে হবে তোকে আজকে। কি কথা? আর তুমি এত চড়া ভাবে কথা বলছো কেন? কি হয়েছে? ওই যে একটা বউ এনেছিস না, এটা তো বউ না, এটা আমার দুশ্মন। এই যে তুই এখন অফিসে যাবি না, এরপর থেকেই আমার পিছু লাগবে। এই যে মহারানী, বলবো আমার ছেলের কাছে, বলবো তোর কুকীর্তির কথা বলি। প্রকৃতি মানে? মা তুমি কি বলছো? এই কি হয়েছে? আমি কিছুই জানি না, মা জানে সবকিছু। বাবা বাবা বা, এখন আমার ছেলের সামনে এমন অভিনয় করতেছে যে ভাজা মাছটা উল্টায় খাইতে জানে না। মা, আপনি এসব কি বলছেন? আমি কেন আপনার সামনে ভাজা মাছ উল্টে খেতে জানবো না? আর আপনিই তো আমাকে বলেছেন মুরব্বীদের সামনে আস্তে আস্তে কথা বল। জোরে যদি আমি কথা বলি তাহলে বেয়াদবি হয়ে যাবে না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এত ভালো সাজার কোনো দরকার নাই। আমি যে একটু আগে তোর কাছে চা চেয়েছিলাম, তুই চাটা নিয়ে এসেছিস। আমি চিনি খাই বেশি, তুই কেন কম চিনি দিয়ে আমাকে চা দিয়েছিস? যাতে আমি না খেতে পারি, তাই না? আরে মা, আপনি সব সময় এত নেগেটিভ ভাবেন কেন বলেন তো? এই যে তুমি না বলেছো আমাকে যে মায়ের ডায়াবেটিস, আমি যেন মাকে একটু কম চিনি দিয়ে সবসময় চা বানিয়ে দেই। মা, ওর তো কোনো দোষ নেই, আমি নিজেই ওকে বলেছিলাম মাকে যখন চা দেবো একটু চিনি কম দিতে, কারণ তুমি তো চিনি বেশি খাওয়ার, তাছাড়া তোমার ডায়াবেটিস, বুঝতে হবে। এই বইয়ের হয়ে এত ওকালতি করিস না তো। ডাক্তার ভুল বলেছে, আমার ডায়াবেটিস নাই। বর্ডারে অনেক সময় 5-এও নেমা যায়। এই জন্য আমি চিনি একটু বেশি খাই। বউয়ের পক্ষ নিয়ে কথা বলে। বুঝতে পেরেছি তোমাদের ঝগড়া ঝামেলা, আমি বুঝতে পেরেছি। তোমাদের এই বউ শাশুড়ির ঝগড়ার মধ্যে আমাকে ডেকো না তো, আমি এমনিতেই লেট, আমি গেলাম। এরকম বউ ঘরে থাকলে লেটই হবে। কি হলো আপনার ছেলেকে বিচার দিয়ে শুনি? কোনো লাভ হলো কি? তোর মতো ডাইনি যদি থাকে তাহলে কি আর লাভ হবে? এই ছেলের যে তাবিজ কবজ সব গুলাইয়া গ্লাসে পানি দিয়ে খাওয়াইছো, মায়েরা কি আর কিছু করতে পারে? তাবিজ কবজ ওই বউরাই। ও আচ্ছা, তাবিজ কবজ বউরা করে না মা, এসব কাজ হচ্ছে আপনি করেন। এই শোন, এসব কাজ না আমার না, এসব কাজ তোর। আচ্ছা তোকে একটা কথা বলি, তুই কি পারিস না বড় বউয়ের মতো আমার সাথে মিলে ঝিলে থাকতে? দেখিস না বড় বউকে আমি কত ভালোবাসি,
যা বলে তাই শুনি। সব সময় আমার সাথে পায়ের উপর পাড়া দিয়ে ঝগড়া করিস কেন? তুই কি প্রতিজ্ঞা করে এসেছিলি যে এই বাড়িতে এসে শাশুড়ির সাথে যুদ্ধ করবি? মা কি করব বলেন তো, আমি আসলে আপনার সাথে যুদ্ধ করা ছাড়া থাকতেই পারি না। আর রইল গিয়ে আপনার বড় বৌমার কথা, তার কথা আর কি বলবো। আসলে একটা সহজ সরল মেয়ে তো, ভাবি একটা বোকা শোকা, তাই আপনি যা বলেন ভাবি তাই শুনেন। কিন্তু আপনি আমাকে যা বলবেন তা শোনাতে পারবেন না, কারণ আমি না একটু তেরা। আমার সাথে যদি আপনি কোনো কিছু নিয়ে তেরামি করেন তাহলে আমিও তেরা। বুঝতে পেরেছি, তোর ঘরে মনে সৎ মা ছিল তাই না? মা আপনার সমস্যাটা কি বলেন তো? আপনার কি আমাকে দেখলেই গায়ে জ্বালা পোড়া ওঠে? আপনি সবসময় আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করেন। যদি আসল মা থাকতো তাহলে এরকম ঝগড়াটি হতি না। ঠিক আছে, তোকে শায়েস্তা করার মতো ঔষধও আমার কাছে আছে। ঠিক আছে মা, আপনার যদি আমাকে সাহায্য করার মতো কোনো ওষুধ থাকে তাহলে আপনি সেটার ব্যবস্থা করেন। আর ওই যে ওইদিকে আমার টিভিতে সিনেমা চলছে বউ শাশুড়ির যুদ্ধ, ওইটা না দেখলে আবার মিস হয়ে যাবে, কারণ আমি ওখান থেকে অনেক কিছু দেখে দেখে আপনার সাথে ঝগড়া করি। আমি যাই ওটা গিয়ে দেখি, তা না হলে আবার মিস হয়ে যাবে। আচ্ছা, সারাদিন বসে ওই সিরিয়ালে বউ শাশুড়ি দেখবে আর এসে এসে পয়েন্ট ধরে আমার সাথে ঝগড়া করবে। আমি তো এখন এটা হতে দিব না। আমার সাথে ঝগড়া করার কোনো সুযোগই আমি রাখবো না। আমি ডিশের লাইনটা কেটে দিব। তখন বুঝবি কত ধানে কত চাল। আরে মেয়েটা কই? বাপরে, দেখে যাও কে আসছে। তাই সাহেব আসছে। তাই সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি তাহলে সাহেব, আপনি কি মেয়েকে দেখতে আসছেন? অবশ্যই মেয়েগুলো দেখতে আসতাম। তো মেয়ের বাড়িতে আসতে গেলে যে একটা ফর্মালিটি মেনটেন করতে হয় ওটাও জানেন না। কই, হাতে তো কিছুই দেখছি না, ড্যাং ড্যাং করে চলে আসলেন মেয়ের বাড়িতে। ও আচ্ছা আচ্ছা, তার মানে মিষ্টি। আমি জানি কোনো বাবা মেয়ের বাড়িতে গেলে খালি হাতে কখনোই যায় না। তা আমি চিন্তা করে দেখলাম যে মিষ্টিটা নিয়ে আমি খাওয়াবো কাকে? এ বাড়িতে তো আর কেউ নেই আমার মেয়ে ছাড়া। আর তোমরা যদি ওই মিষ্টি খাও পেটে গন্ডগোল হবে, আবার হাসপাতাল দৌড়াতে হবে। রাইট রাইট, একদম ঠিক বলেছেন। কারণ আপনাদের চিন্তা ভাবনা তো একদম নিচু। আপনারা তো ভালো মিষ্টি চোখেই দেখবেন না। আর যে মিষ্টি আনবেন এই মিষ্টি আমাদের বাড়ি কেউ খাবে না। আমাদের বাড়ির ফ্রিজে প্রচুর পরিমাণে মিষ্টি আছে। ভালোই করছেন, আনেননি, পকেটের টাকা খরচ হয়নি। কি বলেন, ভালো হয়েছে না? ঠিক আছে বাবাজি, ঠিক আছে। তুমি যে এই যে অল্পতে বুঝে যাবে এটার জন্য ধন্যবাদ। কেন বুঝবো না বলুন? আপনি তো আমাদের পরম আত্মীয়, খুব কাছের আত্মীয়। এখন কাছের আত্মীয় কিরকম হয়, তার নেচারটা কিরকম, এটা তো আত্মীয়রাই জানে, তাই না? আপনি না হয় আমাদের জন্য কিছুই আনেন, তবে আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় কোনো কিছু কিন্তু কমতি থাকবে না, এমনকি আপনার সেবা যত্নের কোনো ত্রুটি থাকবে না। কি বলো? আমি জানি তোরা আমার অনেক সেবা করবে। তা আমি একটা কথা বলি, তোমরা চাচ্ছ আমাকে অপমান করি, কিন্তু আমার গায়ে কিন্তু বিন্দু মাত্র লাগবে না। যেমন ওই যে ব্যাঙের সর্দি নাই। বাবা, তুমি একদম ঠিক কথা বলেছো, কারণ সবার কথা গায়ে মাখতে নেই। সবার কথা যদি তুমি গায়ে মাখো তাহলে তোমার আবার অ্যালার্জি হলে কি হবে জানোই তো, চুলকাবে। চুলকানি, হ্যাঁ। কি বললে? চুলকানি? চুলকানি আমাদের হবে না, বলে তোমাদের হতে পারে। কারণ তোমরা যেদিন এ বাড়িতে আসছো না, ভুলে গেছো দলে থেকে কুমিরের সাথে লড়াই করাটা মোটেও উচিত না। সাবধান হয়ে যাওয়া ভালো। আমি না যেদিন থেকে এই বাড়িতে পা দিয়েছি সেদিন থেকেই শিখে গেছি জলে থেকে কি করে কুমিরকে শায়েস্তা করতে হয়। ছোট বউ, তুমি হয়তো ভুলে গেছো এই বাড়িতে তোমার কতটুকু সম্মান। তোমাকে তো আমার শাশুড়ি মা একটুও পছন্দ করে না। কি বলো? থামো তো, কার সাথে কি বলো? এদের সাথে কথা বলে কোনো লাভ আছে নাকি? তার চেয়ে ভালো চলো মায়ের কাছে যাই। বাবা, এদের কথা কিছু মনে করো না, বসো। কেমন আছিস? এই যে দেখতে পাচ্ছ কেমন আছি। এদের সাথে তাল মিলিয়ে চলতে গেলে জানোই তো বাবা কি কি করতে হয়। আচ্ছা মা, আমাকে সত্যি করে একটা কথা বলতো, এই বাড়িতে মনে তো খুব কষ্ট হচ্ছে, তাই না? না বাবা, একটু কষ্ট হচ্ছে না, কিন্তু জানো তো এবারে মানুষগুলো না একটু অন্যরকম। তাদের সাথে মিলেমিশে থাকতে গেলে নিজেকে একটু পরিবর্তন করে চলতে হয় আর কি। না, তাই তো দেখলাম। তোর শাশুড়ি, তোর যা,
এরা সবসময় তোর পিছনে লেগে থাকে। কি আর করব বাবা, শুধু এই সংসারে না, তুমি খোঁজ নিয়ে দেখো প্রতিটা সংসারেই দেখবে বউ শাশুড়ির কোনো না কোনো ভাবে যুদ্ধ লেগেই আছে। খুব কম সংসারে দেখবে যে বউ আর শাশুড়ি মিলেমিশে থাকতে পারে। আর যা এর কথা কি বলবো, এ তো সবসময় একই রকম। আচ্ছা বাবা, এসব কথা বাদ দাও, আগে বলো হঠাৎ করে তুমি কোনো খবর না দিয়ে চলে আসলে যে? ও হ্যাঁ, আমি নতুন করে একটা ব্যবসা শুরু করতে চেয়েছি, তাই ভাবলাম যে যাই জামাইয়ের সাথে একটু আলাপ করে দেখি। না ভালো করেছো, কিন্তু তোমাদের জামাই তো বাড়িতে নেই, ও তো অফিসে আসবে সেই রাতের বেলা। তো ততক্ষণ তুমি একটা কাজ করো, এই বাড়িতে থেকে যাও, পরে না হয় একেবারে কথা বলে তারপরে যেও। না রে মা, আমার আজকে খুব তাড়া আছে, খুব কাজ আছে। আমি বরং একটা কাজ করি, অফিসে গিয়ে জামাইয়ের সাথে দেখা করি। এইটা তুমি বেশ ভালো বলেছো, তাহলে যাও, তুমি অফিসে গিয়ে বরং তোর সাথে কথা বলো। যাবই তো, কিন্তু তারপরে তোর শাশুড়ির সাথে তো একটু দেখা করে যেতে হবে, কারণ হলো যে শাশুড়ির সাথে তোর তো যুদ্ধ করে এই বাড়িতে থাকতে হবে, তাই না? আমি দেখা না করে চলে যাব, আবার তোর সাথে জ্ঞান জ্ঞান করবো। তোর একটা কথা বলি, আজকে এই সংসারে থাকতে হলে তোকে ওইভাবে থাকতে হবে, কাল নাগিনী সাপের মতো থাকতে, যাতে সবাইকে সোজা করা যায়। বাবা, আমার শাশুড়ি যদি হয় বুনো ওল, তাহলে আমিও কিন্তু বাঘা তেঁতুল। মা, তোমার ছোট বউর বাবা আসছে আমাদের বাড়িতে। আসছে তো দেখলাম, খালি হাতে ড্যাং ড্যাং করে চলে আসছে। একটা আত্মীয়র বাড়ি গেলে যে কিছু আনতে হয়, হাতে করে কিছু নিতে হয়, সেই ভদ্রতাটুকু জানে না মা। থেকে জানবে ভদ্রতা? অশিক্ষিত মূর্খ মানব ছোট লোক। হ্যাঁ, এরা যে আত্মীয় স্বজনের বাসায় গেলে যে মিষ্টি নিয়ে যেতে হয়, ফল নিয়ে যেতে হয়, ওটা তো জানে না। জানবে কোত্থেকে? জীবনে তো খাই নাই, না খাইলে কিভাবে কিনবে? টাকা খরচ করতে চায় না তো। কিপটা কিপটা, একেবারে হার। মানলাম উনি কিপটা, ওনার কোনো মান সম্মান নাই, আত্মসম্মান বোধ নাই, মানে কোনো জ্ঞান বুদ্ধি নাই। এইটুকু জ্ঞান নাই যে একটা বাড়িতে গেলে কিছু নিতে হয়। এই যে উনি যে আমাদের মহল্লা দিয়ে আসছে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছে, হ্যাঁ, মানুষ দেখে নাই তারে, যে খালি হাতটা ড্যাং ড্যাং করে চলে আসছে, মানুষ কি বলবে? যে মেয়ের জামাই বাড়িতে আসছে, হাতে করে কিচ্ছু নিয়ে আসে না। মা জানেন কত কইরা তারা যে অপমান করলাম, কোনো অপমান তো তার গায়েই মাখলো না, কিছু কইলে আরো খিলখিল করে হাসে। আরে গায়ে লাগবে কেমনে? গায়ে কি চামড়া আছে নাকি? আছে তো গন্ডারের গন্ডারের চামড়া। হাজার ঠেলা দে, সুই ঢুকা, গজাল ঢুকা, কিচ্ছু হবে না, বুঝবেই না। এইটাই, এই জন্যই বলে মানুষের গন্ডারের চামড়া। লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। এত অপমান করার পরেও লোকটা খিলখিল করে হাসছে। আর তার মেয়ে, আমার ছোট বলার বউ, তার সাথে তাল মেলাচ্ছে। শোন, আমার না সব শুনতে একটু ভাল লাগছে না। আমি যাই, আমার মাথাটা ব্যথা করে, এক কাপ চা খাবো। বৌমা, আসো তো আমার সাথে। যাও। আসসালামু আলাইকুম বিয়াই। বাহ, পাখাটা তো খুব সুন্দর। আহা, নিয়ে নেবো না, কি করব? আপনার বাতাস খাওয়ার জন্য আমি এই ফ্যানটা এখানে রেখেছি নাকি? হ্যাঁ, এমনি তো লোডশেডিং এর মা বাপ নাই, আমি এটা সবসময় নিয়ে নিয়ে ঘুরি। ছোট লোক কোথাকার। আরে বিয়াই, আপনি কি কইলেন? 2 ইঞ্চি কম 6 ফুট, এই মানুষটার আপনি ছোট লোক কইলেন? আরে লম্বা বড় লোক হইলেই বড় লোক হয় না, স্বভাব চরিত্রে ছোট লোক হইলেই তাকে ছোট লোক বলে। ও আচ্ছা, যাই হোক। আচ্ছা, আপনি আমার রুমে ঢুকলেন কেন? এইটা আপনি কি করেন বিয়াই? আমি কি অন্য কারো রুমে ঢুকলাম? আমার বিয়াইনের বেডরুমে আমি ঢুকলাম। কোনো কিছু শিখেছেন? এতটুকু ভদ্রতা জানেন, ম্যানার জানেন, শিক্ষাগত কোনো যোগ্যতা আছে? একটা ভদ্র মহিলার রুমে ঢুকতে গেলে দরজাটা খটখট করতে হয়, নক করতে হয়, বলতে হয় আমি কি ভিতরে আসবো, তারপরে আসতে হয়। এইটাও এখন আপনাকে আমাকে শিখাই দিতে হবে? শিখা দিলে একটু ভালো হইতো আর কি। আচ্ছা যাক গে, ঢুইকা পড়েছে। এখন কেমন আছেন বিয়াই? ভালো আছি। বিয়াই সাহেব, রুমে যখন ঢুইকাই পড়লাম, খাওয়া দাওয়া পান টান কোনো কিছুই নাই। এই শোনেন, এই বাড়িতে কেউ পান খায় না। পান খেলে দাঁত নষ্ট হয়ে যায়, দাঁতে রং হয়, লাল হয়, কালা হয়। আচ্ছা, আপনি যে আসছেন বেন বাড়িতে,
কি নিয়ে আসছেন আপনি খাবার? হ্যাঁ, খালি হাতে কেউ আসে? ফল ফলাদি, মাছ মাংস, ফল মিষ্টি, কি আনছেন আপনি? আসলে কথা হলো কি, আমি চাইছিলাম মন্ডা, মিষ্টি, মালাই, দই সব কিছু নিয়ে যাই। রাস্তায় যেভাবে কুকুররা ঘুরে মুখ লাগাই বসে, আমার বিয়ের অপমান হইব না, যার জন্য আমি নাই। আপনি এমন খাবার আনতে চাইবেন কেন বেআইনের বাড়িতে যে কুত্তা পিছে লাগবে আপনার? হ্যাঁ, হয়েছে, খুব হয়েছে, এবার যান, আমি একটু রেস্ট নেব। কিছু খাবেন না তাহলে? বললাম তো খাওয়াবো না, ছোট লোক কোথাকার, খালি হাতে আসতে আবার খেতে চায়। সেই দিনই আপনাকে আমি খাওয়াবো যেই দিন আপনি এই বাড়িতে উপযুক্ত ভাবে আসতে পারবেন, অনেক কিছু নিয়ে আসবেন, তখন আপনাকে আমি নিজ হাতে রান্না করে ডাইনিং টেবিলে বসে খাইয়ে দেব। হলো? বের হন, বের হয়ে যান, বের হয়ে যান আমার রুম থেকে। ছোট লোক কোথাকার, কিচ্ছু জানে না, গেও ভূত, দেখলেই আমার গা জ্বলে। আবার কি পরে আসছে? কমলা রঙের পাঞ্জাবি। আরে এ তো আমার ফ্যানের কালার কমলা, এ তো আমার ইজ্জত মেরে দিল। ফ্যানই আমি রাখবো না, এটা বাতাসও খাবো না আমি। কি ব্যাপার, তুমি আজকে এত তাড়াতাড়ি চলে আসলে যে? অফিসে ভালো লাগছিল না, এর জন্য চলে এলাম। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। ধরো না, পানিটা কেন? শোনো, তোমার বাবা আজকে আমার অফিসে এসেছিল। আমাকে এসে বলল যে সে আমার সাথে পার্টনারে বিজনেস করতে চায়। আর তুমি তো খুব ভালো করেই জানো যে পার্টনারশিপ আমার পছন্দ না, মানে নিজে যা পারি তাতেই আমি সন্তুষ্ট থাকি। তো আমি এই ঝামেলার মধ্যে যেতে যাচ্ছি না, দ্যাট মিনস আমি পার্টনার চাচ্ছি না। তুমি একটা কাজ করো, তোমার বাবা যদি কখনো কোনো কিছু বলে তাহলে তোমার বাবাকে একটু এই ব্যাপারে বুঝিয়ে বলো। তা না হয় বুঝিয়ে বলবো, বাবা তো আজকে বাড়িতেও এসেছিল, তারপর আমাকে বললো যে বাবা বিজনেস করতে চায় আর তোমার সাথে কিছু কথা বলবে, তাই আমিই বললাম তাহলে তুমি ওই অফিসে যেয়ে কথা বলো তোমাদের জামাইয়ের সঙ্গে। কিন্তু বাবা তো আমাকে বলেনি যে পার্টনারে বিজনেস করতে চায়, যদি আমাকে বলতো তাহলে আমি তখনই না করে দিই। আমি বিষয়টা বুঝতে পারছি, আসলে হয়তো তোমারও খারাপ লাগতে পারে। তোমার বাবা যেহেতু আমার অফিসে গিয়েছিল, বিজনেস করতে চাচ্ছে, আমি চাচ্ছি না। আসলে দেখো, বিষয়টা এমন, সে তো আমার শ্বশুর, আর বিজনেস পার্টনার কখনো সাধারণত শ্বশুর হতে পারে না। অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের সমাধান দুজনে মিলে করতে হবে, তো সবকিছু তো আর সম্ভব না। আর যাই হোক, এই সে যদি ব্যবসা করতে চায় করুক, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু পার্টনারে না, সে আলাদা বিজনেস করুক। যদি তার কখনো কোনো বিষয়ে হেল্প লাগে আমি করব। দেখো, তোমার কাজের বিষয়, বিজনেসের বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, ওইটা তুমিই ভালো বুঝো, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। আচ্ছা ঠিক আছে, আমি শুধুমাত্র সম্পর্কের কথা চিন্তা করেই কিন্তু পার্টনারশিপে যাব। তোমার বাবা হয়তো আমার উপরে একটু রাগ করতে পারে, এই তোমার বাবা আসলে তুমি একটু বুঝিয়ে বলো যেন রাগ না করে, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি বাবাকে বুঝিয়ে বলবো। আর যাও, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার ব্যবস্থা করছি। আমি একটু আমার বাবার বাড়িতে যাচ্ছি, আবার কালকেই চলে আসবো। কালকে আসার দরকার কি? একবারেই জানা, আমি তো তোর এমনি বের করতে পারি নাই, নিজের ইচ্ছা যখন যাইতেছস যা, আমি খুশি হইলাম। মা, এটা আপনি কেমন কথা বললেন? আমি এবারের বউ, আপনার ছেলের বউ, আপনি আমাকে বলছেন এই বাড়ি থেকে একেবারে চলে যেতে? হ্যাঁ, কেন মা? এই বাড়িটা তো আমারও সংসার, আমারও বাড়ি, আমার স্বামীর বাড়ি মানে আমারও বাড়ি, আর আপনি এই বাড়ি থেকে আমাকে বের করে দিচ্ছেন? বুঝলাম তোর স্বামীর বাড়ি এটা, কিন্তু আমি চাই না তোর স্বামীর বাড়িতে তুই থাক, কারণ তোরে আমার পছন্দ না, এই জন্য যাইতেছস
একবারেই যা, আর আসিস না। তাহলে এটা ক্লিয়ার করে বললেই তো পারেন। যাই হোক মা, আপনি আমাকে পছন্দ করেন না ঠিক আছে, কিন্তু আপনি তো জানেন আমি আপনার ছেলের প্রাণ। আপনি যে আমাকে কথায় কথায় বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেন, আমি যদি বাড়ি থেকে চলে যাই তখন আপনার ছেলে কি ভালো থাকবে? খুব ভালো থাকবে। আমি মা, আমার ছেলে কোনটা ভালো থাকবে খারাপ থাকবে ওটা আমি ভালো করে বুঝি। আর তোর মতো বউ গেলে গিয়ে 2-4 দিন কাঁদবে, তারপর আরেকটা বিয়ে করায় দেব সুন্দর দেখে, তারপর তার কথা ভুলে যাব। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি তো এতক্ষণ শুধু শুধুই আপনার সাথে ভালো ব্যবহার করছিলাম। আসলে আপনি ভালো ব্যবহার শোনার মতো মানুষ না, আপনি তো হলেন গিয়ে একটা ক্রিমিনাল। এইটা যেদিন আপনার ছেলে জানতে পারবে সেদিন আপনার ছেলের সামনে কিন্তু আপনি মুখ দেখাতে পারবেন না। কি তুই আমার সামনে দাঁড়ায়া আমার ক্রিমিনাল করছিস? হ্যাঁ, তোর তোর মুখকে আমি ছাইড়া দেবো। তোর এত বড় সাহস! মা ছাড়েন মা, আমার ছেলে মা আমার আমি সামনে ব্যথা পাইতেছি মা। কি করছো তুমি? বাবা মানে না মারি নাই, মানে না মানে না, মারি নাই তো। মারনি মানে? আমার চোখের সামনে তুমি ওকে মারছো আর বলছো মারনি? এই কি হয়েছে? তোমাকে মারছে কেন? ওই মাকে আমি ক্রিমিনাল বলেছিলাম এর জন্য। হ্যাঁ বাবা, হ্যাঁ, ও আমার ক্রিমিনাল বলছে, ওর বিচার কর। বিচার করবো মা, আজকের বিচার করেই ছাড়বো। তোমাকে বলেছিলাম না যে প্রতিনিয়ত ওর বিচার করব, কিন্তু বিচার তো করতে পারিনি। আজকের বিচার করেই ছাড়বো আমি। তুমি খুশি তো মা, তাই না? মা, আমি কিন্তু সব জানি। এই সংসারে কি হয় না হয় সব খবর আমার কাছে আছে। তুমি যে ওকে নির্যাতন করো সেটাও আমি জানি মা। শোনো, আমি চুপ ছিলাম, শুধু দেখতে চেয়েছিলাম কত দূর যেতে পারো তোমরা। ছি মা, ছি। ও তো আমার বউ, তাই না? তোমার বউ মা, এই বাড়ির মেয়ে। ওকে কি নিজের মেয়ের মতো করে একটু ভালোবাসা যায় না মা? ওকে প্রতিদ্বন্দ্বী কেন দেখতে হবে? আরে নিজের ছেলের বউকে কি কেউ কখনো প্রতিদ্বন্দ্বী দেখে নাকি? এই সংসারটা শান্তির মা, কিন্তু তোমরা দুজনে এই সংসারটাকে অশান্তি বানিয়ে রেখে। দেখ বাবা, তুই খাওয়া আমারে দোষারোপ করবি না। আমি তো বৌমারে মানছিলামই, কিন্তু যুদ্ধটা তো ওই লাগাইলো। মা, যুদ্ধ ও লাগায়নি, যুদ্ধ তুমিও লাগাও। যুদ্ধটা আমি লাগিয়েছি, কারণ ওকে বিয়ে করে এই বাড়িতে যদি না আনতাম তাহলে যুদ্ধটা লাগতো না। মা, বিয়ে তো তোমার দিতেই হতো, তাই না? আমাকে যে কোনো মেয়ের সাথে তো দিতেই হতো। বিয়েটা ওকে করেছি, ওকে নিয়ে সংসারটা করছি, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। তুমি কি চাও না তোমার সন্তান সুখে থাকুক? তুমি কি চাও না এই পরিবারটা শান্তিতে ভরে উঠুক? মা, এইভাবে রেষারেষি করলে এই সংসারে কখনো শান্তি আসবে না। শান্তি তখনই আসবে যখন তোমরা দুইজনে এই সংসারে মিলেমিশে সংসার করবে। ভাগো, হয়তো তোমার সাথে আমি জোর গলায় কথা বলছি, এটা আমার ঠিক হচ্ছে না, কিন্তু এই পরিবারটাকে ঠিক করতে হলে আমার এই কথাগুলো বলতে হচ্ছে। একটা সংসার মানে জান্নাতের বাগান। এই পৃথিবীর একটা জান্নাত, একটা পরিবার যেখানে সুখ থাকে, শান্তি থাকে। কিন্তু যে পরিবারের শাশুড়ি এবং বউ মিলমিশে হয়ে চলতে পারে না, সেই সংসারটা জাহান্নামে পরিণত হয়ে যায় মা। দুজনের মধ্যে যদি রেষারেষি চলে মা, এই সংসার কোনোদিন ঠিক থাকবে না। তোমরা থাকো তোমার সংসারে, আমি এই সংসারে থাকবো। বাবা 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 বাবা, তুই যাস না। তোকে ছাড়া আমি আমি একা কি করবো? তোর জন্য তো এত কিছু। হ্যাঁ বাবা, আমি স্বীকার করতেছি আমি ভুল করছি। আমি আমি আমার ছেলের একা চাইছি। বউয়ের যে অধিকার আছে ছেলের উপরে, আমি সেটা কখনোই মানতে পারিনি। এটাই হলো আমার দোষ। সবসময় আমি ওর উপরে থাকতে চাইছি, এই জন্যে তোকে নিয়ে এত ঝগড়া আর ওর বিরুদ্ধে আমার এত অভিযোগ। এই যে বাবা, আমি কানে ধরতেছি, আমি আর কখনো কখনো বউয়ের সাথে রেষারেষি করবো না। মা। বৌমা, তুমি
তুমি আমার মাফ করে দাও। আমার ছেলেকে ছাড়া আমি বাঁচবো না, আমার ছেলেকে ছাড়া আমি এই ঘরে থাকবো না। মা, আপনার ছেলে আপনারই আছে, আপনার ছেলে কোথাও যাচ্ছে না। আমি তো শুধুমাত্র তার অর্ধাঙ্গিনী, আর আপনার ছেলে তো পুরোটাই আপনার। মা, একটা কথা কি জানেন, সময়ের সাথে সাথে হয়তো আমাদের লাইফের পরিবর্তন হয়, একটা মানুষ আরেকটা মানুষের জীবনে অ্যাড হয়, কিন্তু তার মানে এটা না যে আপনার ছেলেকে আমি আপনার কাছ থেকে কেড়ে নিচ্ছি। আমি শুধু আপনার ছেলের বউ, আর আপনি তো হলেন তার মা। আপনি তাকে জন্ম দিয়েছেন, এই পৃথিবীর আলো দেখিয়েছেন। আপনার সাথে তো আমার কখনোই তুলনা না মা, আপনার তুলনা শুধুই আপনি, আপনি অনেক উপরে। আমরা কেন ঝগড়া করব? আপনি তো মা। আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না, আমি আর ঝগড়া করব না। এই শাশুড়ির জন্যই যখন এই সংসারে বউ শাশুড়ির যুদ্ধ, আমি সেটা আজ থেকে শেষ করে দিলাম। এই বাড়িতে আর কোনোদিন বউ শাশুড়ির যুদ্ধ হবে না। আমার কোনো অভিযোগ নেই।